আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সকলে মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, আমরা আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদের মুনিব, আমাদের রব। আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের কিতাব কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ রব। সর্বদিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমতের দিকে দৌড়াও। যে রহমতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের দূরত্ব, যা মুত্তাকিদের জন্য আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি বলি সুবহানাল্লাহ। তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ, কত বিশাল সেই জান্নাত, যার দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, ওই পরিমাণ প্রশস্ত আল্লাহ পাকের জান্নাত। এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা দাবিত হও, আল্লাহ পাকের রহমতের দিকে তোমরা অগ্রসর হও। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন সূরাতুল জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার বান্দারা, যখন তোমাদেরকে আমার ঘর থেকে ডাকা হয়, আহ্বান করা হয় জুমার নামাজের জন্য, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজ আদায় করার জন্য যখন তোমাদেরকে আমার পবিত্র ঘর থেকে মুয়াজ্জিন আহ্বান করতে থাকে, তোমরা তোমাদের দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমার রহমতের দিকে, আমার ক্ষমার দিকে, আমার ঘরের দিকে তোমরা দৌড়াও। ইলা যিকরিল্লাহ, আমার স্মরণে আমার ঘরে তোমরা দুনিয়াবী কাজকর্ম রেখে চলে আসো। এটাই তোমাদের জন্য কল্যাণ, উত্তম। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম যে তোমরা দুনিয়ার কাজকর্মকে রেখে আমার স্মরণে মসজিদে চলে আসবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তবে সকলে এটা বুঝে না, যারা বুঝে না তারা আসতে পারে না। যারা আল্লাহ পাকের ডাকের মর্যাদা দিতে পেরেছে, তারা আজানের আগে চলে আসছে। যার ভিতরে যত আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা, সে তত দ্রুত আল্লাহ পাকের ঘরে চলে আসে আল্লাহ পাকের রহমতের আশায়। এই জন্যে
জুমার দিন আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজকর্মকে রেখে আল্লাহ পাকের দিকে ঘরে আসা, এটা জরুরি। দুনিয়ার সমস্ত কাজকর্মকে ছেড়ে দেওয়া। হয়তোবা আল্লাহ পাক এর উসিলা আমাদেরকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবিঈন ছিলেন, জগৎ বিখ্যাত বুজুর্গ এবং মুহাদ্দিস ছিলেন। কোটি কোটি শাইখুল হাদিস একসাথে করলে যার মর্যাদার সমপরিমাণ হবে না, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক ওনাকে এলেমের মালিক বানিয়েছেন, সম্পদেরও মালিক বানিয়েছিলেন। এমনকি ইবাদতের প্রতি আল্লাহ পাক ওনাকে যে লজ্জত দান করেছেন, যে মজা দান করেছেন, তিনি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের জান্নাতে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ইবাদতের শান অনুযায়ী আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করেছেন। তিনি বললেন, আমার একটা আফসোস, হ্যাঁ আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন, তবে আমার আফসোস হয় আমার বাড়ির পাশে একজন কামার ছিল, কর্মকার ছিল, যে লোহার কাজ করত, লোহা পিটাইত, দা ছুরি কোদাল কুড়াল এগুলো বানাইতো কামার, আমার প্রতিবেশী। আমার জান্নাত কি? আমার জান্নাতের চেয়ে তার জান্নাত আরো বড়। বলি সুবহানাল্লাহ। এটা কিভাবে? যখন ওনার শাগরেদ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত বুজুর্গ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের যিনি হাফেজ, যিনি সারা রাত্রি ইবাদত করতেন, এত ইবাদত করার পরেও ওনার জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ জান্নাত একজন ওনার প্রতিবেশী যে কর্মকার ছিল, কামার ছিল, তার জান্নাত। ওনার মধ্যে কৌতূহল জাগলো, ওনার জানার আগ্রহ হলো। তিনি কামারের বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে নক করলেন, আওয়াজ দিলেন। কামারের স্ত্রীকে বললেন, আপনার কাছে আপনার স্বামীর গোপন রহস্য, গোপন ভেদ জানার জন্য আসছি। এমন এমন ঘটনা, আপনার স্বামীর এমন কোনো বিশেষ আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক আপনার স্বামীকে জান্নাতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত দান করেছেন? কামারের স্ত্রী বলতেছে, হ্যাঁ, তেমন কিছু আমল করে নাই, তবে বিশেষ দুইটা কাজ আমার স্বামী করত। সেটা হলো, আমার স্বামী গরমের দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারতো না, রাতের বেলা কাজ করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ধনী ছিলেন, আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। তিনি রাতের বেলা গরমের সময় ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এটা দেখে দেখে আমার স্বামী শুধু আফসোস করতেন যে আল্লাহ পাকের কি বন্টন, এটা কেমন বন্টন যে একজনকে রেখেছে গাছতলায়, আরেকজনকে রেখেছে বাসতলায়। তো একজনকে আল্লাহ পাক ছাদের উপরে রেখেছে, আরেকজনকে ছাদের নিচে। আল্লাহ পাকের বন্টন। যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে আল্লাহ পাক এমন সম্পদশালী করতেন, এলেমের মালিক বানাইতেন, আমিও তার মতো সারা রাত্রি ইবাদত করতাম। বলি সুবহানাল্লাহ। আমিও রবের কদমে আমার মাথাকে ঠেকিয়ে সারা রাত্রি ইবাদত করতাম। যেহেতু দরিদ্রতার সবল আমার মধ্যে, আমার রাতের বেলা কাজ করতে হয়, কর্ম করতে হয়,
আমার ব্যস্ত জীবনে আমার জীবন পার করতে হয়, আমি আমল করতে পারি না, এই আফসোস তিনি সব সময় করতেন। কিন্তু যতটুকু সম্ভব 5 ওয়াক্ত নামাজ তিনি ছাড়তেন না, এই আফসোস তিনি সব সময় করতেন। আর যখনই আল্লাহ পাকের ঘর থেকে আজানের শব্দ আসতো ওনার কানে, সাথে সাথে ওনার কাজকর্মকে ফেলে দিয়ে তিনি আল্লাহ পাকের ঘরে দৌড়ায় চলে যেতেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আল্লাহ পাকের ঘর থেকে আজানের শব্দ ওনার কানে আসতো, সাথে সাথে উনি যে হাতুড়া দিয়া লোহার মধ্যে পিটাইতেন, হাতুড়ি পিছনে নিয়ে যখন সামনে হাতুড়ি মারবেন, ঠিক ওই মুহূর্তে যদি আল্লাহ পাকের ঘর থেকে আজানের শব্দ আসতো, সেই হাতুড়ি আর সামনে না বাড়িয়ে পিছনে তিনি ফেলে দিতেন, বলি সুবহানাল্লাহ। আজানের শব্দ শোনার সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিতেন। হাতুড়ি উত্তোলন করেছেন, লোহার মধ্যে পিটা দিবেন, আজানের শব্দ কানে আসার সাথে সাথে সেই হাতুড়ি আর সামনে লোহার মধ্যে পিটা দেন নাই, পিছনে ফেলে দিতেন। এই গুণ ওনার মধ্যে ছিল, ইবাদতের আগ্রহ ছিল, আফসোস করতেন। এই 2টা গুণ আমার জানা আছে। ওই খাদেম বুঝতে পারলেন যে ইবাদত করতে পারে নাই, কিন্তু ইবাদতের জন্য ওনার যে আফসোস, এবং আল্লাহ পাকের ঘর থেকে আজান শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে তিনি মসজিদে চলে আসতেন। এই গুণের কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে শ্রেষ্ঠ জান্নাত দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, একজন দানকারী দান করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আরেকজনকে আল্লাহ পাক ওই পরিমাণ সম্পদ দেন নাই, কিন্তু তার মনে এরকম ইচ্ছা আছে, যদি আমাকে আল্লাহ পাক সম্পদ দিত, আমি সমাজের এই কাজগুলো করতাম, আমি মসজিদ মাদ্রাসা করতাম, গরিবের জন্য রাস্তাঘাট কালভার্ট বানিয়ে দিতাম, পানির ব্যবস্থা করে দিতাম। এই যে তার দিলের নেক ইচ্ছা, নেক নিয়ত, এর কারণে দানকারী যে পরিমাণ সওয়াব অর্জন করবে, শুধু তার নেক নিয়তের কারণে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দান করবেন, বলে সুবহানাল্লাহ। এজন্যে হাদিসের মধ্যে আসছে, কেউ নেক ইচ্ছা করলে, নেক নিয়ত করলে আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দেন, বলে সুবহানাল্লাহ। অপরদিকে কোন বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত বান্দা ওই গুনাহ সম্পাদন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখেন না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দয়ালু, নেক কাজের ইচ্ছার সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় একটা নেকি লিখে দেন। আর গুনার পরিপূর্ণ ইচ্ছা করার পরেও যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করবে, তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তো আল্লাহ পাকের কি পরিমাণ ইহসান, বান্দার প্রতি কি পরিমাণ দয়া। এজন্য ভালো কাজের ইচ্ছা রাখা, নিয়ত করা, যখন নেক ইচ্ছা রাখবো, চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করবেন। একটা ভালো কাজ আদায় করার পরে যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক আরেকটা নেক কাজ করার তৌফিক দান করবেন। এবং এই তৌফিকের জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া, আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমরা কেউ নাজাত পাইব না, মুক্তি পাব না। আল্লাহ পাকের দয়া অবশ্যই আমাদের মধ্যে লাগবে। শুধু ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া। নেক কাজের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ লাগবে, আল্লাহ পাকের দয়া লাগবে, আল্লাহ পাক তৌফিক দান করতে হবে, তখনই সেই নেক কাজ করা সম্ভব হবে। এবং আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতেও যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য শুধু নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাকের রহমত ছাড়া আশা এবং ভয়, এই 2টার নাম হলো ঈমান। বাইনাল খাউফি ওয়ার রাজা, যে বান্দা আল্লাহ পাকের প্রতি সে আশা রাখবে এবং ভয় রাখবে তার দিলে, এই 2টার নাম হলো ঈমান। বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা। দিলে সবসময় আল্লাহ পাকের ভয় থাকবে,
জাহান্নামের ভয় থাকবে, সেই ভয় নিয়ে চলবে। অপরদিকে এই আশাও রাখবে যে আল্লাহ পাক অবশ্যই আমি যে নামাজ পড়তেছি, দান সদাকা করতেছি, ইবাদত করতেছি, এই সব ইবাদত আল্লাহ পাক অবশ্যই কবুল করতেছেন বলি এটা সবসময় ইচ্ছা রাখবো, এটা বলবো। কারণ ইবাদত করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে বান্দা আল্লাহ পাকের রহমত ছাড়া সে দুনিয়াতেও কোনো কিছু করতে পারবে না, পরকালেও জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের রহমত লাগবে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এক বুজুর্গ, সে আল্লাহ পাকের কাছে দোয়া করলো, আয় আল্লাহ, সমাজে মানুষের সাথে একসাথে চলাফেরা করতে গিয়ে আমার ইবাদত বন্দেগীতে বিঘ্নতা সৃষ্টি হয়, ইবাদতে মনোযোগ নষ্ট হয়। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমার জন্য এমন এক পরিবেশ তৈরি করে দেন যেই পরিবেশে থেকে আমি নির্বিঘ্নে বিনা বাধায় মনোযোগের সাথে আপনার ইবাদত করব, আপনাকে ডাকবো, নামাজ আদায় করব, জিকির আজকার করব। তা আল্লাহ পাক সেই আবেদের দোয়াকে কবুল করলেন। সে আবেদ সমুদ্রের দ্বীপে চলে গেলেন, চতুর্দিকে সমুদ্র, দ্বীপের মধ্যে সে ইবাদতের জন্য নির্বিঘ্নে ইবাদত করবে, বিনা বাধায় মনোযোগের সাথে ইবাদত করবে, এজন্য সেখানে চলে গেছে, আল্লাহ পাক নিয়ে গেলেন। সেই বনি ইসরাইলের আবেদ দীর্ঘ 500 বছর পর্যন্ত সেখানে ইবাদত করলেন লাগাতার। সেখানে যাওয়ার পর 2-1 দিনের মধ্যে ওনার যখন প্রচন্ড খিদা লাগলো, পিপাসা লাগলো, চতুর্দিকে সমুদ্র, খাবারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পাক সেই আবেদের জন্য সেই দ্বীপের মধ্যে আল্লাহ পাক তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, বলি সুবহানাল্লাহ। যখনই সেই বনি ইসরাইলের আবেদের ক্ষুধা লাগতো, আল্লাহ পাক দ্বীপের মধ্যে একটা আনার ফলের গাছ আল্লাহ পাক তৈরি করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এবং সেই গাছের মধ্যে ফল তৈরি করে দিলেন, আনার ফল। যখনই তার ক্ষুধা লাগে, ইবাদত করার পরে ক্ষুধা লাগে, সেই গাছ থেকে পেরে পেরে সকালে একটা আনার খায়, আবার বিকালে একটা আনার খায়, আল্লাহ পাকের ইবাদত করে। আবার যখন তার পিপাসা লাগে, তার জন্যে ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, মিঠা পানির ব্যবস্থা করে দিলেন। যেহেতু সাগরের পানি, লোনা পানি, লবণাক্ত পানি, সেই পানি হিসাবে আমরা যে পানি খাই এটা হলো মিঠা পানি। তো আবেদের জন্য আল্লাহ পাক কুদরতিভাবে ঝর্ণা সৃষ্টি করে দিলেন। যখনই পিপাসা লাগে সেই ঝর্ণা থেকে সেই মিঠা পানি পান করে, কারণ তার আশেপাশে যে লোনা পানি সেগুলো তো সে খাইতে পারবে না। তো আল্লাহ পাক এই আবেদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। লাগাতার দীর্ঘ 500 বছর পর্যন্ত সেখানে ইবাদত করলেন। তো তার যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক বললেন, হে যাও আমার ফেরেশতারা, তাকে আমার রহমতে, আমার অনুগ্রহে, আমার দয়ায় আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বনি ইসরাইলের আবেদ সে মনে মনে ভাবতেছে, ইবাদতের অহংকার, ইবাদতের অহংকারী তার মধ্যে আসলো যে আমি 550 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত আমি এই দ্বীপের মধ্যে নির্বিঘ্নে ইবাদত করলাম। আল্লাহ পাক বলতেছেন আমার রহমতে জান্নাতে দাও, তাহলে আমি আমার ইবাদত কোথায়? এটা তার দিলে আজকে তো আমি আমার ইবাদতের বড়াই দিয়ে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক তো দিলের খবর জানেন, আমার রহমতের দয়ায় তুমি জান্নাতে চলে যাও। তার দিলে যখন এই প্রশ্ন জাগলো, তো আল্লাহ পাক বললেন, তুমি যখন মায়ের পেটে ছিলে, দুনিয়াতে আসলে আমি দয়া করে তোমাকে দুনিয়াতে আনলাম। ওই সময় যদি আমি তোমার 2টা চক্ষু না দিয়ে অন্ধ বানিয়ে দুনিয়াতে নিয়ে আসতাম, তাহলে সেই 2টা চোখ তুমি 500 বছরের ইবাদতের বিনিময়ে তোমার জন্য এটা কিনা সম্ভব ছিল? আপনারা বলেন, 500 বছরের ইবাদত দিয়ে কি 2টা চোখ কিনা যায়? কিনা যাবে? কথা বলেন। 500 বছরের নির্ভেজাল ইবাদত দিয়ে 2টা চক্ষু, দৃষ্টিমান চক্ষু কি
কিনা যাবে? কেউ বিক্রি করবে না। তাহলে আমি তোমাকে দৃষ্টিশক্তি দান করলাম, ধরে নিলাম তুমি 500 বছর ইবাদত করেছো, এর বিনিময় হিসাবে তোমার 2টা চোখ দান করলাম, তোমার থেকে 2টা হাত দান করলাম, 2টা পা দান করলাম, তোমাকে শ্রবণ শক্তি দিলাম। এই নিয়ামতগুলোর বিনিময় আমাকে কি দিবে? এগুলোর বিনিময় হিসাবে আমাকে দাও। ধরে নিলাম তুমি 500 বছরের বিনিময়ে 2টা চোখ তুমি পাইলা, তো তার সাথে সাথে বুঝে আসছে যে হ্যাঁ, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। এই ঘটনা যখন নবীজি সাহাবাই কেরামের সামনে বর্ণনা দিলেন, বনী ইসরাইলের আবাইদের ঘটনা যখন বর্ণনা করলেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গম্বরও কি আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? নবীজি বললেন, না, আমি রাসূলও আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আমিও জান্নাতে যাইতে পারবো না। তবে হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ পাক আমার চতুর্দিকে আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টনী দিয়ে রাখবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের বড়াই দিয়েও, ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, এবং ইবাদত করাটাও আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব নয়। এজন্য রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমাকে আপনার জিকির করার, আপনাকে স্মরণ করার মতো শক্তি দান করেন, আপনার ইবাদত করার মতো আমাকে যোগ্যতা দান করেন। শরীরের শক্তি দিয়ে, অর্থর ক্ষমতা দিয়ে ইবাদত করা যায় না, অর্থ থাকলেই হজ করা যায় না, সম্পদ থাকলেই মানুষকে দান করা যায় না, আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন। এজন্য প্রতিটা ইবাদতের সময় আল্লাহ পাকের, ইবাদতের জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। এই দোয়া আমরা প্রত্যেক নামাজে করি। ফরজ নামাজ, সুন্নত, ওয়াজিব, বেতের প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে আমরা সকলে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার অর্থ হলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনি একমাত্র সাহায্য দাতা। আপনার সাহায্য ছাড়া, আপনার দয়া ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব নয়। আপনার সাহায্য ছাড়া আপনার ইবাদত করা আমাদের সম্ভব নয়। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে আমরা ক্ষমা চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। এজন্য বান্দা যা কিছু চাইবে, চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। যা কিছু প্রয়োজন এর চাইবে একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকই বান্দার চাহিদা কি পুরা করতে পারেন। এজন্য আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, আল্লাহ পাকের দয়া ছাড়া। এজন্য অনেক সময় যারা ধার্মিক ডাক্তার, ওনারা বলেন, ওনারা তো মানুষের দেহ নিয়ে গবেষণা করেন, ওনারা বলেন যে মানুষ বেঁচে থাকা এটা আশ্চর্য বিষয়, যে মানুষের কত হাজার রকমের রোগ বিমার মানুষের শরীরে, এটা নষ্ট হয়ে গেলে সে মারা যায়। কিডনি, আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার, কত রকমের অসুস্থতা আছে। তো মানুষ দুনিয়াতে বেঁচে থাকা কঠিন যদি আল্লাহ পাক না বাঁচান। অনেক সময় ডাক্তারও বলে দেয় সে বাঁচবে না, ওই লোকটা আল্লাহ পাক দেখা যায় 10 বছর 20 বছর বাঁচে কিনা, বেঁচে যায়। তো হায়াতের মালিক আল্লাহ পাক, জীবনের মালিক আল্লাহ পাক, মৌতের মালিক আল্লাহ পাক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি এমন রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একমাত্র ইলাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যিনি অদৃশ্য দৃশ্য সব কিছুর মালিক। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, তিনি একমাত্র মালিক,
তিনি বাদশাহ, তিনি সকল বাদশাহের বাদশাহ, আল মালিকুল কুদ্দুস, তিনি পবিত্র, তিনি মহান, তিনি শ্রেষ্ঠ মালিক। দুনিয়ার যারা বাদশাহ তারা অস্থায়ী বাদশাহ, অস্থায়ী ক্ষমতাধর। আল্লাহ পাকের আগের যে ক্ষমতা ছিল এখনো সেই ক্ষমতা আছে, কিয়ামত পর্যন্ত এই ক্ষমতা থাকবে। এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের ক্ষমতা খর্ব হবে না। দুনিয়ার বাদশাদের ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আর আল্লাহ পাকের ক্ষমতা হলো চিরস্থায়ী ক্ষমতা। আল্লাহ পাকের ক্ষমতার কাছে এক বিন্দু পরিমাণ ক্ষমতা শেষ হবে না। দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের রাজত্বের এক বিন্দু পরিমাণ রাজত্ব বাড়বে না, ক্ষমতা বাড়বে না। দুনিয়ার সকল মানুষ যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, আল্লাহ পাকের ক্ষমতার এক বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহ পাকের রাজত্বও বাড়বে না, রাজত্বও কমবে না। বান্দা ইবাদত করলে বান্দার মর্যাদা বাড়বে, ইবাদত না করলে বান্দার মর্যাদা কমবে। তা আল্লাহ পাকের ক্ষমতা হলো চিরস্থায়ী ক্ষমতা, দুনিয়ার বাদশাদের ক্ষমতা হলো অস্থায়ী ক্ষমতা। 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তন হয়ে যায়। ক্ষমতায় আসলে ফুলের মালা দিতে থাকে, স্বাগত জানাইতে থাকে, আবার যখন ক্ষমতা চলে যায় ওই জনগণে আবার তাদেরকে জুতার মালা পরায়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাকের ক্ষমতা হলো চিরস্থায়ী ক্ষমতা। কেমন বাদশা, কেমন রব আমরা পেলাম। দুনিয়ার কোনো বাদশা যদি কাউকে একটু আশ্বাস দেয়, এই করে দিব সেই করে দিব, সে তার কৃতজ্ঞ হয়ে যায়, তার প্রশংসা করতে থাকে, তার পিছনে সবসময় সময় দেয়। আর আমার আপনার রব, আমার আপনার মুনি, যিনি প্রতিদিন আমাকে আপনাকে রাত্র যত গভীর হয় ডাকতে থাকে, হে আমার বান্দারা, কে কি অপরাধ করেছ, গুনাহ করেছ, নিজের নফসের উপরে জুলুম করেছ, নিজের আত্মাকে কষ্ট দিয়েছ, নিজের শরীরকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছ, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও। আমি তোমাদের গুনাহ যদি পাহাড়ের সমপরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও তোমাদের অপরাধ হয়, আমি সেই সমুদ্রের সমপরিমাণ আমি ক্ষমা নিয়ে আসছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাকের দয়া অনেক বেশি। এজন্য আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের গজবের উপরে বিজয় লাভ করে। যদি আল্লাহ পাকের দয়া বান্দার উপরে না থাকতো, আমাদের উপরে না থাকতো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এক মুহূর্ত রাখতেন না। আল্লাহ পাকের কেমন দয়া দেখেন, আল্লাহ পাকের ইনসাফ। দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমান যারা, আল্লাহ পাকের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ পাককে গালি দেয়, এমনকি আল্লাহর রসুলকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, নবীদের সাথে যারা দুশ্মনী করেছে, আদাওয়াতি করেছে, শ্রেষ্ঠ নবীকে নিয়ে যারা গালি দেয়, তাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করেন না। তাদের জন্য আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করেন নাই, হাওয়া বন্ধ করেন নাই, আল্লাহ পাকের উন্মুক্ত নিয়ামত পানিকে বন্ধ করেন নাই। আল্লাহ পাক এই কথা বলেন নাই যে আমার মুমিন বান্দাদের জন্য সব ওপেন করে দিলাম, যারা নাফরমান বান্দা, যারা আমার দুশ্মন, তাদের জন্য আমার নিয়ামতকে বন্ধ করে দিলাম। সাগরের মাছ, নদীর মাছ আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য যেরকম ব্যাপক করে দিয়েছে, যারা আল্লাহ পাকের দুশ্মন, জীবনে একটা সেজদা দেয় না, তাদের জন্য আল্লাহ পাকের নিয়ামতকে বন্ধ করেন নাই। বন্ধ করছেন নাকি বলেন? যদি আল্লাহ পাকের নিয়ামত তাদের জন্য বন্ধ করে দিতেন, 1 মিনিট বেঁচে থাকার কোনো তাদের শক্তি ছিল না। তো আল্লাহ পাকের দয়া অসীম। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, আশা না হারায়। তারা তাদের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করতে করতে তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে। এজন্য তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। নৈরাশ হয় যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়। যারা মুমিন, যারা ঈমানদার, যারা পড়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের কালিমা যারা পড়েছে তারা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয় না কখনো। কারণ মানুষ হিসাবে প্রত্যেক বনি আদম অন্যায়কারী, পাপিষ্ঠ, অপরাধী। রাসূল হাদিসে বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম অপরাধী, গুনাহগার, নবীরা ছাড়া। কারণ সমস্ত নবীরা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। নবীরা ছাড়া সকলে অপরাধী, সকলে গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম অপরাধী, কেউ বেশি কেউ কম, কিন্তু সকলে অপরাধী। অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের কাছে বনি আদমের মধ্যে ওই বনি আদম সন্তান সবচেয়ে বেশি আল্লাহ পাকের পছন্দের, আল্লাহ পাকের প্রিয়, যারা গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তাওবা করে, গুনাহ করার পরে আবার আল্লাহ পাকের কাছে তাওবা করে, বারবার গুনাহ করে, বারবার তাওবা করে, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করার পরে আবার লজ্জিত হয়, আবার ফিরে আসে। বান্দার দিলে চিন্তা আছে, বান্দার দিলে এটা আছে যে আমার একজন মুনিব আছে, আমার একজন রব আছে যিনি আমার গুনাহকে ক্ষমা করবেন। এজন্য সে বারবার গুনাহ করে, নফসের টাকা যায়, নফস তাকে গুনাহ করায়, শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে, ধোঁকা দিয়ে তাকে গুনার মধ্যে লিপ্ত করে, আবার সে গুনাহ থেকে ফিরে আসে, বারবার তাওবা করে। রাসূল বলেন আমাকে আল্লাহ পাক পিছনের গুনাহ, সামনের গুনাহ সব মাফ করে দিয়েছেন। তারপর আল্লাহ পাকের কাছে প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার পাঠ করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি প্রতিদিন 100 বার তাওবা করেন, ইস্তেগফার পাঠ করেন? রাসূল বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ পাক আমাকে পিছনের গুনাহ, সামনের গুনাহ সব মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক আমার উপরে এত অনুগ্রহ করেছেন, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ প্রশংসা বান্দা হব না? এজন্য আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। শ্রেষ্ঠ পয়গম্বর দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করেন। আমার আপনার কি অবস্থা? মসজিদ থেকে বের হইলেই গুনাহ, মিথ্যা কথা, মানুষকে ঠকানো, কত রকমের অন্যায় আমাদের হয়ে যায়। হাতের গোনা হয়ে যায়, চোখের গোনা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের গোনা হয়ে যায়। এজন্য দিনের শেষ বেলা, রাতে ঘুমানোর সময় ইস্তেগফার পাঠ করে ঘুমানো, প্রতিদিন ইস্তেগফার পাঠ করা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ওয়াসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করেন, সকাল সন্ধ্যা আপনি তাসবিহ পাঠ করেন, প্রশংসা করেন আল্লাহ পাকের, ইস্তেগফার পাঠ করেন, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এজন্য ওই বান্দা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের, প্রিয়, যে আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার পাঠ করে, নিজেকে ছোট মনে করে। প্রতিদিন আমাদের গুনাহ হয়, গুনার জন্য আল্লাহ পাকের কাছে তাওবা করা, ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফারের অনেক ফজিলত, এজন্য বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করা, ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ পাক মহান, আল্লাহ পাক মুমিন বান্দাকে নৈরাশ হইতে নিষেধ করেছেন। মুমিন বান্দাকে আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, ভালো অবস্থানে রেখেও পরীক্ষা করেন। এজন্য বালা অবস্থানে থাকা অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করা, মন্দ অবস্থায় আছে, মুসিবতের মধ্যে আছি, তখনও আল্লাহ পাকের স্মরণ বেশি বেশি করা। এজন্য যারা সুখে এবং দুঃখে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাককে বলেন না, তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ পাককে মুহূর্তের জন্যও ভুলা যাবে না, সবসময় আল্লাহ পাককে স্মরণ রাখা। যখন ঘুমাইতে যাব আল্লাহ পাকের নামকে স্মরণ করে দোয়া পরে আমরা ঘুমাবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, হায় আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করলাম, আপনি যদি আমাকে আবার জীবন দান করেন, রূহ ফিরিয়ে দেন, আপনার দয়ে আমি জীবিত হইতে পারবো, আর না হয় এই ঘুমই আমার জন্য শেষ ঘুম হয়ে যাবে। কত মানুষ ঘুমিয়েছিল সুস্থ অবস্থায়, এই ঘুম থেকে তার
আর জাগ্রত হওয়ার সুযোগ হয় নাই, তার যে চোখ বন্ধ করছে চোখ খোলার আর সুযোগ হয় নাই। কারণ আমাদের মৃত্যু একেবারে নিকট। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত দৌড়াইতেছে। রিজিক এবং মৃত্যু এটা আমাদেরকে সবসময় দৌড়ায়, সবসময় পিছনে আসে লেগে। কারণ যখন দুনিয়াতে আমরা আসছি তখন থেকে আমাদের পিছনে মৌত দৌড়াইতেছে। যখন সময় হয়ে যাবে এক মুহূর্ত বিলম্ব করবে না, দেরি করবে না। এই জন্য আল্লাহ পাক এই মৃত্যুর সময়টাকে গোপন রেখেছেন। যদি সময় জানিয়ে দিতেন তাহলে হয়তো বা আমরা আরো 50 বছর বাঁচব, পরে নেক আমল করব। এটাকে আল্লাহ পাক গোপন রাখছেন। কার কখন মরণ আসবে, মৃত্যু আসবে, এটা কাউর জানা নাই। এটার মধ্যে হিকমত রাখছেন যাতে বান্দা সব সময় এটা ভেবেচিন্তে সে ঘুমায়। তা প্রতিটা নামাজকে যেন সে জীবনের শেষ নামাজ মনে করে, প্রতিটা রাত্রকে, প্রতিটা দিনকে সে জীবনের শেষ দিন, জীবনের শেষ রাত্র মনে করে সে ইবাদত করে। হয়তোবা এটা আমার শেষ রাত্র, হয়তোবা এটা আমার জন্য শেষ দিন। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা দিনে ফজর নামাজ এবং এশার নামাজকে বেশি গুরুত্ব দাও। নবীজির জামানায় যারা একেবারে নাম করা মুনাফিক ছিল, যারা নির্দিষ্ট মুনাফিক ছিল, কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন সে মুনাফিক, সে জাহান্নামী। তারাও ফজর এবং এশার নামাজকে তারা কি করতো না, ছাড়তো না। কারণ এটা স্পষ্ট ছিল যে মুনাফিকের জন্য ফজর নামাজ এবং এশার নামাজ এটা তাদের জন্য ভারী ছিল, কঠিন ছিল। মুনাফিকদেরকে চেনার একটাই মাধ্যম যে তারা এশার নামাজে এবং ফজর নামাজে তাদের মধ্যে অলসতা আছে। এজন্য মুনাফিক যারা তারাও সতর্ক থাকতো যে আমাদেরকে মুনাফিক হিসাবে চিনে ফেলবে। এজন্যে কেন, যেটা দিনের শেষ এবং দিনের শুরু, রাতের শেষ, দিনের শেষ এবং রাতের শেষ, দিবস শুরু ফজর নামাজ দিয়ে। যদি আমরা ফজর নামাজ জামাতের সাথে আদায় করি তাহলে ওই সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নেক আমল নিয়ে যায়। আবার সন্ধ্যার সময় ফেরেশতারা চলে যায়। তো যখন ফেরেশতারা সকালবেলা আসে, এসে দেখে যে বান্দা ফজরের নামাজ আদায় করে নেক আমল করতেছে। দিনের শুরুটাও ফেরেশতা বান্দাকে নেক আমল অবস্থায় পাইল, আবার দিনের শেষে সন্ধ্যার সময়ও বান্দাকে নেক আমল অবস্থায় পাইল। তো আল্লাহ পাকের গেছে সে এই অবস্থায় পেশ করে যে আপনার বান্দাকে ইবাদতরত অবস্থায় দেখেছি। এই জন্যে ফজর নামাজ এবং এশার নামাজ এই দুই নামাজকে গুরুত্ব বেশি দিব। হাদিসের মধ্যে আসছে যে এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্র জাগ্রত থেকে ইবাদত করে, বলি সুবহানাল্লাহ। এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে সারা রাত্রি ইবাদত করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো। শুধু এই দুই নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক সারা রাত্রের ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দাকে দান করেন, বলি সুবহানাল্লাহ। যদি এই দুই নামাজের মর্যাদা বান্দা বুঝতো তাহলে তারা, হাদিসের মধ্যে আসছে, তারা হামাগুড়ি দিয়ে মাটিতে হেসড়ে তারা মসজিদে হাজিরা দিত। এজন্যে আমাদের নামাজের প্রতি গুরুত্ব দেই, 5 ওয়াক্ত নামাজকে যথা সময়ে আদায় করি। আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত, ইমানদার হিসাবে নামাজকে আমরা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যথা সময়ে নামাজকে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেই আমরা